আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শেখাবো যে কিভাবে আপনি একটা ভাইরাল ভিডিও তৈরি করবেন। দ্যাট মিনস হাউ টু মেক এ ভাইরাল ভিডিও। এবং এই পুরো স্টেপটায় আমি যে টুলগুলো ব্যবহার করব সবগুলো টুলই অ্যাবসলিউটলি ফ্রি। শুধু আপনাকে স্টেপ বাই স্টেপ আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেইভাবে আপনাকে এই প্রসেসটাকে ফলো করতে হবে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি একটা কথা বলে রাখি যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। এখন প্রোঅ্যাক্টিভ বলতে আমি কি বোঝাচ্ছি ভাইয়া? প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে যে আপনাকে অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে। অর্থাৎ কোথাও কোন ফ্রি টুল আসলো কিনা, কোনো টুলের কোনো ফিচার আপডেট হলো কিনা, আপনাকে এই বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। এখন কেন জানতে হবে? কারণ ধরেন আপনি যত আগে ওই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন, আপনি তত ভালোভাবে ওই টুলটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং ওই পার্টিকুলার বিষয়টাকে আপনার স্ট্র্যাটেজির সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। যেমন ধরেন বাংলাদেশে যারা নর্মালি স্বপ্ন দেখে যে ভালো একজন ডিজিটাল মার্কেটার হবে, সবারই ক্যাপাবিলিটি আছে কিন্তু ডিটারমাইন্ড কম। অর্থাৎ তারা আসলে হার্ডওয়ার্ক করতে চায় না, অথবা তারা অনেক লেজি থাকে, তারা তাদের কমফোর্ট জোন থেকে বার হতে চায় না, তারা এক্সপ্লোর করতে চায় না নতুন নতুন টুলগুলো। যার কারণেই কিন্তু অনেকে চাইলেও তাদের যে ডিজায়ার যে সাকসেস যে জায়গাটা সেখানে তারা যেতে পারে না। বাট আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমি বলবো যে আপনাকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ হইতে হবে এবং আপনাকে অবশ্যই সামনে কি স্টেপ নেবেন সেটাকে আগের থেকেই আপনাকে ঠিক করে রাখতে হবে। তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এ ভালো একটা জায়গায় যেতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা যারা প্রো অথবা যারা বিগিনার সবার জন্যই প্রযোজ্য, অথবা যারা ডিজিটাল মার্কেটিং করতে চান না কিন্তু এই চারটা স্টেপ ফলো করে তারা কিন্তু একটা ভালো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, একটা ভালো টিকটক প্রোফাইল খুলতে পারেন এবং অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে আপনি সুন্দর সুন্দর এখানে ভিডিও আপলোড দিতে পারেন, রিলস আপলোড দিতে পারেন, যেটা কিন্তু আলটিমেটলি আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট করারও উপায় হিসেবে থাকবে। সো চলুন আমরা দেখে নিই। সবার প্রথমে আমি যে টুলটা ব্যবহার করব যেটাকে বলা হয় গুগল ট্রেন্ডস। এখন যারা আমরা এসইও করে থাকি অথবা গুগল অ্যাডস অথবা যারা ডিজিটাল মার্কেটিং অনেক আগে থেকেই আছেন, তারা হয়তো এই টুলটা সম্পর্কে জানেন যে গুগল ট্রেন্ডস কি। গুগল ট্রেন্ডস হচ্ছে আপনাকে গুগলে বর্তমানে কারেন্টলি ট্রেন্ডিং কি আছে এই ডেটাগুলো আপনাকে শো করে। মানে মানুষ কোন ডেটাটা সব থেকে বেশি খুঁজতেছে এটা গুগলের মাধ্যমে আপনি জানতে পারবেন, গুগল ট্রেন্ডস এর মাধ্যমে জানতে পারবেন। এখন আপনি যে নিশে আছেন, নিশ মানে আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করেন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, অর্থাৎ যে বিষয়টা আপনি ইন্টারেস্ট ফিল করেন ওটাকে বলা হয় নিশ। ওই নিশের কি ট্রেন্ডিং কি টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনি গুগল ট্রেন্ডের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারেন। এখন এটা কেন করবেন এটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমি গুগল টুরে গেলাম। আমি লেটসে আমি আপনাকে ওয়েট লস নিয়ে কথা বলবো। তো আমি একটা চ্যানেল খুলবো, যে চ্যানেলে আমি ওয়েট লস, কিভাবে ফিট থাকা যায়, কিভাবে এক্সারসাইজ করতে হয় এইসব নিয়ে ভিডিও আপলোড দিব। সো আমি এখানে জাস্ট লিখলাম যে ওয়েট লস। ওকে, ওয়েট লস, সরি। ওকে, সো এটা লিখে আমি যখনই এক্সপ্লোর দিব তখনই গুগল আমাকে বাংলাদেশে এটা ট্রেন্ড কতটুকু এটা আমাকে দেখাবে। আমি সার্চ করেছি, সার্চ করলে আমাকে ঠিক গুগল আমাকে দেখাচ্ছে যে ওয়েট লস নিয়ে বাংলাদেশে কিন্তু বেশি মানুষ সার্চ করতেছে না। ঠিক আছে, বাংলাদেশে বেশি মানুষ সার্চ করতেছে না, কিন্তু আপনি যদি অন্যান্য দেশ যেমন ইউএসএ তে আপনি যদি খেয়াল করেন, স্টেটস, আগে ইউনাইটেড স্টেটসে ক্লিক করি, তাহলে দেখবেন যে ওয়েট লস নিয়ে ভালোই, এখানে দেখেন ভালোই ট্রেন্ডটা কিন্তু ভালো এবং ট্রেন্ডটা কিন্তু আপরাইজিং, মানে হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি যদি একটু নিচের দিকে আসেন, এই কোয়েরির দিকে যদি খেয়াল করেন, রিলেটেড কোয়েরিজ, আপনি দেখবেন যে এই কোয়েরিগুলোর যে পার্সেন্টেজটা, অর্থাৎ দেখেন এই কোয়েরিটা প্লাস 750% বৃদ্ধি পেয়েছে বিগত 3 মাসের থেকে। এখানে পাস্ট ডে উল্লেখ করছি, আপনি এখানে জাস্ট 30 ডেজ অথবা 90 ডেজ করে দিবেন। দেখেন 90 ডেজ এটা কিন্তু আপরাইজিং, ঠিক আছে। এবং দেখেন এই কোয়েরিটা মোটামুটি সবগুলো কোয়েরি ব্রেকআউট। এখন ব্রেকআউট মানে কি বোঝানো হয় ভাইয়া? ব্রেকআউট মানে হচ্ছে যে একটা কোয়েরি যখন 5000+% ইনক্রিজ করে, অর্থাৎ এই কোয়েরিটা বর্তমানে ট্রেন্ডিং, সবাই এই কোয়েরিটা সম্পর্কে গুগলে যে জানতে চাচ্ছে, সার্চ করতেছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এটাই আসলে অনেক বেশি ট্রেন্ডি টপিক। সো এখানে দেখেন ব্রেকআউট, সবগুলো ব্রেকআউট রিলেটেড টপিক। এখন আপনি যদি আরো একটু সামনে যান, সামনে যে এখানে দেখেন ওয়েব সার্চের একটা অপশন আসছে। এই ওয়েব সার্চ মানে কি ভাইয়া? ওয়েব সার্চ মানে হচ্ছে যে আমি গুগলে যখনই আমি এই দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাবে গেলাম, এখানে একটা অপশন আসলো যে গুগলে যে কোনো কিছু আপনি সার্চ করতে পারেন। যখন আমি গুগলে যে কোনো কিছু লিখে সার্চ করব সেটাকে বলা হয় ওয়েব সার্চ, ঠিক আছে। তো আমি যদি আবার এখানে ব্যাক করি, দেখেন এখানে অনেকগুলো অপশন দিবে, ইমেজ সার্চ,
নিউজ সার্চ, গুগল শপিং, ইউটিউব সার্চ। যেহেতু আমরা জানি ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, সো আমরা ইউটিউব সার্চে ইউটিউবে কি কি ট্রেন্ড আছে, অর্থাৎ কোন কোন কোয়েরিটা মানুষ বেশি সার্চ করতেছে, কোন কোন ভিডিওগুলো মানুষ বেশি সার্চ করতেছে, সেটা কিন্তু আমরা ইউটিউব থেকে দেখতে পারবো। সো আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, দেখেন এখানে দেখতে পাবেন যে জিওন উইলিয়ামসন ওয়েট লস, এটা হচ্ছে প্রবাবলি কোনো একটা সেলিব্রিটির কোনো একটা ওয়েট লস কোর্স হবে, সেটাই এখানে বোঝাচ্ছেন দ্য রক। অথবা আপনি যদি এখানে আরেকটু সুন্দরভাবে ক্লিক করেন, আপনি আরো দেখতে পারবেন, যেমন ধরেন যে রক ওয়েট লস, দেন হচ্ছে আপনি যদি আরো দেন হার্স ওয়েট লস পিলস রিভিউজ 17 সেলফ হাইপোনোসিস ফর ওয়েট লস, ঠিক আছে। সো আপনি এইভাবে দেখতে পারবেন, ঠিক আছে। সো আমি যদি এখানে আরেকটু যাই, আমি যে এখানে অন্য কিছু লিখে সার্চ করি, যে ওয়েট লস এক্সারসাইজ দিয়ে সার্চ করি, দ্যাট মিনস আমি জানতে চাচ্ছি যে কোন কোন এক্সারসাইজ আপনি যদি করেন তাহলে ওয়েটটা লস করবে আমার, ঠিক আছে। সো আমি ওয়েট লস এক্সারসাইজ যখনই লিখে সার্চ করব, এখানে দেখেন অপশন চলে আসতেছে। সো এখানে আমি দেখছি এই যে প্রোটিন শেকস ফর ওয়েট লস, ইমপ্রুভড হেলথ, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার কাছে অপশন আসছে। ওকে, সো এইভাবে আপনি সুন্দরভাবে ট্রেন্ডি টপিক খুঁজে আপনি কি করতে পারেন, আপনি সেটাকে আগে আপনার কাছে রাখতে পারেন। সো আমি একটা কি করি, আমি একটা ধরেন যে নতুন একটা গুগল শিট খুলে নিই। ওকে, সো আমি একটা নিউ গুগল শিট নিয়ে নিচ্ছি। এখানে লিখতেছি যে কন্টেন্ট আইডিয়াস, কিওয়ার্ড রিসার্চ ফর কন্টেন্ট আইডিয়াস, কিওয়ার্ড রিসার্চ ফর কন্টেন্ট আইডিয়াস, এবং আমি এখানে যে লিখলাম যে 5 বেস্ট ওয়েট লস এক্সারসাইজ। ওকে ফাইন। এইভাবে আপনি এইখান থেকে কি করবেন, এইখান থেকে আরো আপনি ট্রেন্ডি টপিক খুঁজে বের করে আপনি এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ যে শিটটা আছে কন্টেন্ট আইডিয়া, এখানে আপনি বসাতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টুল, অর্থাৎ গুগল ট্রেন্ডের মাধ্যমে আমরা চেক করবো যে কিভাবে আমরা আরো ভালো ট্রেন্ডি টপিক খুঁজে পেতে পারি। নেক্সটে আমরা যে টুলটা যাবো, ওকে আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের এই টুলটা কি করতে হবে, আমরা কি করতেছি, আমরা একটা ভাইরাল ভিডিও ক্রিয়েট করতেছি, তাই না। সো এখন আমরা যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি কিন্তু ফ্রি। আরো ইম্পর্টেন্টলি ধরেন যে চ্যাট জিপিটি যে আমরা একটা কন্টেন্ট রাইট করবো, ঠিক আছে, তো চ্যাট জিপিটি ফ্রি। দেখেন পারপ্লেক্সিটিও কিন্তু প্রো কিন্তু ফ্রি। এখন পারপ্লেক্সিটি প্রোতে যদি আপনি এখানে যান, দেখেন আপনি জেমিনি প্রো ব্যবহার করতে পারবেন, ক্লাউড সনেট ব্যবহার করতে পারবেন, জিপিটি চ্যাট জিপিটি 5.1, যেটা যে আমার প্রিমিয়াম ভার্সনে ব্যবহার করে থাকি 5.1, এটাও কিন্তু আপনি পারপ্লেক্সিটিতে যে ব্যবহার করতে পারবেন। এছাড়া গ্রক দেখেন, কিমিকে টু থিঙ্কিং, ক্লাউড ওপাস 4.1, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মডেল। 03 প্রো, এটাও চ্যাট জিপিটির একটা মডেল। এছাড়া আপনার সোনার, যেটা হচ্ছে পারপ্লেক্সিটির বেস্ট মডেল, ঠিক আছে, পারপ্লেক্সিটির ফার্স্ট মডেল। সো এই মডেলগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু অ্যাবসোলিউটলি ফ্রি। এমনকি আপনার কোনো কার্ডও প্রয়োজন হবে না, জাস্ট শুধু স্টুডেন্ট আইডি কার্ড, স্টুডেন্ট মেইল, যে কোনো কিছু দিলেই হয়ে যাবে। সো আমি এখন পারপ্লেক্সিটিতে যাচ্ছি, যে আমি ক্লাউডের এই সনেটটা ব্যবহার করতেছি, এই মডেলটা ব্যবহার করে, ক্লাউড সনেট মডেলটা ব্যবহার করে আমি জাস্ট ওদেরকে বলতেছি যে রাইট 5 বেস্ট ওয়েট লস এক্সারসাইজ ফর মি। ওকে ওকে, দেন হচ্ছে আমি যখন এটা ক্লিক করব, ও এই সুন্দর করে আমাকে একটা আর্টিকেল দিবে। ওকে, তো এটা হইতে থাকুক। এটা হইতে হইতে আমি কি করতেছি, আমি আরেকটু আমাদের তৃতীয় যে টুলটা আমি ব্যবহার করবো সেই টুলটার কাছে যাই। আপনারা কিভাবে পারপ্লেক্সিটি অ্যাভেল করবেন, আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। আপনি জাস্ট সেই ভিডিওটা দেখে নিলে এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। অনলি 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও, আপনি 24 মান্থ অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে। ও আমার ডিরেক্টলি ভিডিও দিয়ে দিছে। ওকে, আমি এখন ভিডিও চাই না, আমি সিম্পলি কি করবো, আমি সিম্পলি এই যে আরেকটা টুলে যাবো, সেটার নাম হচ্ছে pixels.com। এই pixels.com এ যে আপনি ফ্রি যে ফটোসগুলো আছে, ফ্রি যে ভিডিওগুলো আছে, এইগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, অর্থাৎ এটা কিন্তু কপিরাইট ধরবে না, ঠিক আছে। অথবা আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি google.com এ যাবেন, এই যে google.com এ যাবেন, আপনি যে ডিরেক্ট লিখে দেবেন google.com, যখনই দেবেন একটা আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে রাইট সাইডে দেখবেন যে ইমেজ, আপনি গুগল ইমেজে যাবেন। গুগল ইমেজে এবার ওয়েট লসের যে টেকনিকগুলো এখানে বলেছে, তাই না, দেখেন এখানে দেখেন বলছে যে বেস্ট ওয়েট লস এক্সারসাইজ রানিং অ্যান্ড জগিং। সো আপনি রানিং অ্যান্ড জগিং এ যে এখানে জাস্ট সার্চ করেন রানিং অ্যান্ড জগিং, সার্চ করলে ওরা সুন্দরভাবে দিবে। আপনি জাস্ট এই দেখেন টুলসে দেখছেন না,
টুলসে দেখছেন? সো এই টুলসে যখনই আপনি ক্লিক করবেন, আপনি একটু নিচে আসেন, এই যে ইউজার রাইটস দেখছেন, ইউজার রাইটে যাওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, এটাকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স করে নেবেন। এখন এই যে সুন্দর সুন্দর যে ইমেজেস গুলো, যে ভিডিওস গুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলো সবগুলো কপিরাইট ফ্রি, এবং আপনি যদি এইগুলো ইউজ করেন তাহলে আপনাকে কোনো প্ল্যাটফর্মে কপিরাইট দিবে না, স্ট্রাইক দিবে না, ঠিক আছে? এখন আপনি যদি ভিডিও চান, অবশ্যই এরা ভিডিওস দিবে, এখানে জাস্ট ক্লিক করলে এটা ভিডিওসে চলে যাবে। আপনি এগেইন আপনি যান, আপনি যাওয়ার পরে এখানে অ্যাডভান্স সার্চ এনি টাইমস, ওকে, সো আপনি এখানে যান, যাওয়ার পরে এখানে জাস্ট ভিডিও খুঁজে বের করেন, এখানে কোথাও ভিডিও আছে কিনা, এখানে অলরেডি আপনি ইউজার রাইটে কমন লাইসেন্স করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে আপনি এখান থেকে ভিডিও দেখবেন, অথবা এই যে পিক্সেল যে .com আছে না, এখানে যে আমি ওয়েট লস ভিডিওস লিখে যখন আমি সার্চ করব, সার্চ করে তখনই আমি আইকন বাটনে ক্লিক করব, দেখেন এখানে ফটোস দিছে, এখানে ভিডিওস প্রায় 127.7K, মানে 1,27,000-এর বেশি ভিডিওস আছে জগিং এর, রানিং এর, ঠিক আছে? আপনি এখান থেকে সুন্দর একটা ভিডিও জাস্ট কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এই যে এটা আপনি সুন্দর একটা ভিডিও ডাউনলোড করতে পারেন জগিং এর অথবা রানিং এর, ঠিক আছে? যে কোনো একটা রানিং করে আপনি সুন্দরভাবে ওটাকে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড করার অপশন দেখেন, এখানে ডাউনলোড করার একটু ইজিয়েস্ট অপশন আছে, ঠিক আছে? সো আমরা দেখবো যে কিভাবে আমরা এভরিথিং করতে পারি, ওকে? সো আমি কাজ করি, আমি একটা ভিডিও ডাউনলোড করি এখান থেকে, যে কোনো একটা ভিডিও। তো দেখি এই ভিডিওটা ভালোই লাগতেছে, সো আমি ভিডিওটা ডাউনলোড করলাম। ভিডিও অলরেডি দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে, অনলি 18 MB। সো আমি ওকে ফাইন, এখানে বলতেছে যে এই ভিডিওটা আসলে যে ক্রিয়েট করছে, যে এই ভিডিওটার আর কি মালিক, তাকে আপনি চাইলে ডোনেট করতে পারেন, যেহেতু সে একটা ফ্রি ভিডিও আপনাকে দিয়ে দিছে, মানে ব্যবহার করতে বলতেছে। এছাড়া আপনি তাকে ফলো করতে পারেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে এইটা, ওকে? সো আমি এই ভিডিওটা নিলাম, নেওয়ার পরে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? এই দেখেন এখানে ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এইভাবে ঠিক যেভাবে আমি দেখালাম, আমাকে পারপ্লেক্সিটি যা যা দিছে, যেমন ধরেন যে রানিং অ্যান্ড জগিং, তারপরে জাম্প রোপ, সুইমিং, সাইক্লিং। আমি এখন সাইক্লিং এর একটা ভিডিও নিব। সো আমি আবার যাবো এখানে, যে আমি এখানে সাইক্লিং দিব, ঠিক আছে? তো আমি দুইটা ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি, যাতে আপনারা বিষয়টাকে আরো ইজি হয়ে যায়, ভয় না পান। সাইক্লিংও দেখেন 1 2 6, মানে প্রায় 1,26,000 ভিডিও আছে, এখানে ফটো, এখানে ভিডিও, ওকে? সো আপনি সিম্পলি এখান থেকে যে কোনো একটা সাইক্লিং এর ভিডিও আপনি এখান থেকে নিতে পারবেন, ওকে? সো আপনি হচ্ছে এইভাবে ধরেন যে নিতে পারবেন, অথবা আপনি ধরেন যে অন্য যে ওয়েট লসের যে টেকনিক, মানে আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি যে আপনি ঠিক সুন্দরভাবে একটা গুগল ট্রেন্ডে যে একটা টপিক খুঁজে নেবেন আপনার নিচের সাথে যেটা রিলেটেড, তারপরে আপনি চ্যাট জিপিটিতে যাবেন, পারপ্লেক্সিটি, ক্লাউড, যে কোনো একটা এআই টুলে যে সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে বলবেন, এবং কন্টেন্টটা লেখার পরে আপনি এই যে ফ্রি সাইক্লিং ভিডিওস, এই যে pixel.com অথবা গুগলের যে কমন যে রাইটগুলো আছে, সেখান থেকেও আপনি সুন্দরভাবে এটা নিতে পারবেন, করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি এখান থেকে যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো নিতে পারেন। অথবা ধরেন যে আমি আরেকটা দেখাই, আমি আপনাকে যে আরেকটু ডিটেলসে দেখাই, আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে লিখবেন জাস্ট রাইট 5 ওয়েট লস এক্সারসাইজ sizes at home, write a blog about 5, ওকে? সো যখনই আপনি চ্যাট জিপিটি দেবেন, চ্যাট জিপিটি দেখবেন যে দ্রুত আপনাকে একটা অ্যান্সার দিয়ে দিবে, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এই থিঙ্কিংয়ে ক্লিক করে আপনি যদি ইনস্ট্যান্ট অ্যান্সার চান, ওই আপনাকে ইনস্ট্যান্ট অ্যান্সারও দিয়ে দিবে, ওকে? সো চ্যাট জিপিটিটা হইতে থাকুক, আমরা দেখি এখানে অন্য যে ভিডিওগুলো আছে, আমরা এখান থেকে আরেকটা ভিডিও ডাউনলোড দিয়ে দেবো সাইক্লিং এর, ওকে? সো সুন্দর একটা সাইক্লিং এর একটা ভিডিও, এই ভিডিওটা আমরা কি করতেছি, আমরা ডাউনলোড দিয়ে দিচ্ছি, সেম অপশন, এখানে ডোনেট করতে পারেন, ফলো করতে পারেন, কিন্তু অটোমেটিকভাবে ভিডিও ডাউনলোড হতে থাকবে, ওকে? সো এরকম আমি নিলাম, নেওয়ার পরে আমি 3 নাম্বার টুলটাও আমাদের হচ্ছে এই যে pixels.com, ঠিক আছে? এখন দেখেন আপনি চ্যাট জিপিটি আমাকে কি দিয়েছে, সুন্দরভাবে চ্যাট জিপিটি আমাকে একটা ব্লগ লিখে দিছে, ঠিক আছে? দেখেন এইখানে ChatGPT 5 simple weight loss exercise you can do at home, ঠিক আছে? অনেকেই আছে যারা হয়তো এসে যে সার্চ করতে পারে ইউটিউবে যে 5 weight loss exercises at home, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? সো এইভাবে আপনি সুন্দরভাবে বের করতে পারেন। যেমন ধরেন যে আপনি এটা চাইলে একটা ডকে নিয়ে যেতে পারেন, ডকে নিয়ে যেয়ে আপনি সুন্দরভাবে এই ব্লগটাকে সাজাইতে পারেন। এই ব্লগটা যদি আপনার এখন ভালো নাও লেগে থাকে, কারণ যে এখন দেখেন ব্লগটা আনভেরিফাইড লেখা, কারণ হচ্ছে যে আমি চ্যাট জিপিটিকে সেইভাবেই প্রম্পট দিয়ে রাখছিলাম, ওটা বিল্ট ইন, মানে হচ্ছে
আমি চ্যাটজিপিটিকে আমি যখন চ্যাটজিপিটি ব্যবহার করি আমি চ্যাটজিপিটিকে বলি তুমি যদি যেটা শিওর না থাকবা সেইটাকে তুমি আনভেরিফাইড বলবা, যাতে আমি ওইটাকে আরো বেশি ক্রস চেক করতে পারি অন্য জায়গায়, কারণ আমার তো আসলে ফ্যাক্ট বেসড অ্যান্সার লাগবে। ঠিক আছে, কারণ এআই তো মিস্টেক করতে পারে। এআই তে যখনই আপনি কিছু আস্ক করবেন এআই দেখবেন যে নিচে লিখে দিতে পারে যে এআই ক্যান মেক মিস্টেক, চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেক, পারপ্লেক্সিটি ক্যান মেক মিস্টেক, জেমিনি ক্যান মেক মিস্টেক। ওকে, সো এইভাবে এটা আপনাকে ঠিকঠাক করতে হবে। এখন দেখেন এই ব্লকটাকে যদি আপনি সুন্দর করতে চান আপনি জাস্ট সিম্পলি এখান থেকে যাবেন বডি স্কোয়ারে যান, যে ডিরেক্ট জেমিনিতে যান, জেমিনিতে যেয়ে আপনি ক্রিয়েট ইমেজ দেন। এটাও কিন্তু ফ্রি, জেমিনি স্টুডেন্টের জন্য 100% ফ্রি ফর 12 মান্থস। এছাড়াও আপনি জেমিনির এই যে ইমেজ ন্যানো ব্যানানা যে টুলটা আছে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। সো জেমিনিতে যে যখনই আপনি দিবেন যে বডি স্কোয়ার, এখানে জাস্ট লিখবেন যে ক্রিয়েট অ্যান ইমেজ অফ বডি স্কোয়াড। ওকে, ডান। সো আপনি এইভাবে সুন্দরভাবে এটাকে কিন্তু করতে পারবেন। জাস্ট ও ইনস্ট্যান্টলি এটা ক্রিয়েট করে দিবে। ধরেন যে এটাই ক্রিয়েট করছে, তো এটাকে আপনি জাস্ট এখন আলটিমেটলি যদি ব্লগের আস্তে আস্তে সুন্দর হয়ে ব্লগের নিচে নিচে দেওয়া শুরু করেন দেখবেন যে ব্লগটা দেখতে কত সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন এখানে যদি দেন তাহলে ব্লগটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনি করবেন, এইভাবে করে আপনার ব্লগটা আলটিমেটলি যখন দেখবেন যে শেষে একদম ইন্ডে যে অনেক ভালো দেখাচ্ছে। সো এরপরে যদি আপনি অন্য কোনো জায়গায় যেতে চান, যেমন ধরেন যে আমি বডি স্কোয়াডের একটা ভিডিও চাই, আমি সেটা এখান থেকে নিতে চাই যে বডি স্কোয়াড। ওকে, সো আমি সিম্পলি যাবো, যে আমি এখান থেকে জাস্ট বডি স্কোয়াডের ওইটা আমি কপি করে এনে এখানে পেস্ট করলে কিন্তু বডি স্কোয়াডের যে ভিডিও দেখেন 812টা ভিডিও আছে সেগুলো চলে আসবে এখানে। ওকে, এখান থেকে আপনি দেখেন এই যে এটা আপনি নিতে পারতেছেন সুন্দরভাবে, আপনি বডি স্কোয়াডটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারতেছেন। এরপরে 4 নম্বরে আমরা যে টুলটা ব্যবহার করবো সেটা হচ্ছে ক্যানভা, যেটার নাম আমরা সবাই জানি। এবং ক্যানভাতে আপনি খুব ইজিলি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন এবং এটা অ্যাবসলিউটলি ফ্রি। আপনি যেটা একটা প্রিমিয়াম ভার্সনও নিতে পারেন, অনেকে আছে যারা এটা মাত্র 30 থেকে 40 অথবা 50 টাকা ম্যাক্সিমাম আপনাকে ক্যানভা দিয়ে দিবে। এছাড়াও আপনি যদি চান এটা ক্যানভার কষ্ট খুব কম, তবে আপনি চাইলে ফ্রিটা ব্যবহার করতে পারবেন, এটা ফ্রিটাও মোর দ্যান এনাফ। সো আপনাকে সিম্পলি যেতে হবে, এখানে যাওয়ার পরে আপনাকে ডিজাইনে যেতে হবে। ডিজাইনে যে আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কি টাইপের ডিজাইন করতে চান। সো যেহেতু আমরা একটা ভিডিও ক্রিয়েট করবো, একটা রিলসের ভিডিও, সো আপনাকে সেইভাবে সুন্দরভাবে আপনাকে সেটা সাইজটা মেজার করতে পারবে। এখন আপনি যদি সাইজটা না জানেন, এই যে মোবাইল ভিডিও 1080x1920 পিক্সেল, আপনি সিম্পলি মোবাইল ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা এডিট করব এবং এটা মাত্র 1 থেকে 2 মিনিটই সময় লাগবে। ঠিক আছে, সো দেখেন সিম্পলি আমি এখানে মোবাইল ভিডিওতে গেলাম, এখন এটা লোড হচ্ছে এবং এরপরে আপনাকে জাস্ট কি করতে হবে, এখন ভিডিওগুলো ডাউনলোড করতে হবে। যে ভিডিওটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, সো আপনি জাস্ট এখানে সিম্পলি যাবেন, সিম্পলি যে এখান থেকে জাস্ট ভিডিও আপলোড দিবেন। এখানে দেখেন অলরেডি আমি কতগুলো ভিডিও আপলোড করে রেখেছি। সো আপনি চাইলে একটা একটা করেও করতে পারেন, অথবা কন্ট্রোল দেন হচ্ছে যদি ক্লিক করেন তাহলে ওটাও হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে ক্লিক করলে সবগুলো আপলোড হয়ে যাবে। সো আমি এখানে আপলোড করতেছি এবং আপলোড করার পরে এটা সিম্পলি আমি সুন্দরভাবে এটাকে এডিট করবো আমি। ঠিক আছে, সো দেখেন এই যে প্রথমটা এটা ছিল আমাদের জগিং এর ভিডিও, মনে হয় আপনার মনে আছে যে জগিং এর ভিডিও। ওকে, সো আপনি চাইলে এই ভিডিওটার যে এটা রাইট ক্লিক করা, এটাকে আপনি স্প্লিট করতে চাইলে স্প্লিট করতে পারেন, ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট করতে পারেন, অথবা যদি অডিও এক্সট্রাক্ট করতে চান এটা করতে পারেন। আপনি যেটা চান সেটাই আপনি এখান থেকে করতে পারবেন। সো আমি আগে এখানে একটা কাজ করি, এখানে সিম্পল ভাবে একটু টেক্সট দিয়ে দিই। এটা কি ছিল? এটা ছিল রানিং, তাই না? সো আমি জাস্ট এখান থেকে কি করব, টেক্সট দিয়ে দেবো রানিং। ওকে, সো আমি যখন টেক্সটটা লিখলাম এখানে, টেক্সটটাকে একটু বড় করি, এটাকে নিচে করে দিই, নিচে রেখে দিই অথবা উপরে রাখি। এটার ব্যাকগ্রাউন্ড একটা ইফেক্ট দিয়ে দিই আমি সুন্দর করে। ওকে, এটাকে একটু জাস্ট ন্যারো করে দিই এবং রাউন্ডনেসটা কমাই দিই, তাহলে কি হবে? ওকে ফাইন। সো রানিং হয়ে গেল। এটাকে জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসেন, এটার সাথে এটা রানিং। দেন এখানে প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি চাইলে আরো একটা আপনি দিতে পারবেন এখান থেকে। এই যে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে টেনে নিয়ে এসে এখানে বসাই দেন। ওকে, এটা প্রায় 23 সেকেন্ডের ভিডিও, আপনার এত বড় ভিডিও প্রয়োজন নাও হইতে পারে। সো আপনি চাইলে এটাকে কমাইতে পারেন, অথবা এই যে দেখছেন থ্রি ডটে যখনই ক্লিক করবেন এটাকে চাইলে আপনি স্প্লিট করতে পারতেছেন, এটাকে চাইলে আপনি আরো দ্রুত করতে পারতেছেন, এটা স্পিডটাকে আপনি বাড়ায় দিতে পারবেন। ঠিক আছে, সো আপনি চাইলে এই ভিডিওটা এখান থেকে স্প্লিট করতে পারবেন। দেখেন এখানে জাস্ট এখানে রাইট ক্লিক, এখানে যখনই আপনি দিবেন যখনই এই স্প্লিট দিবেন এখান থেকে স্প্লিট হয়ে যাবে। দেখেন ভিডিওটা এখানে স্প্লিট হয়ে গেছে। সো এটা কি ছিল? এমভাবে আপনি টেক্সটে যান, টেক্সটে যে বডি স্কোয়াড লেখেন। ওকে, কপি পেস্ট করে দেন, এখানে টেক্সটটাকে একটু বড় করেন, সিম্পলি ব্যাক স্পেস দেন হচ্ছে এটাকে আপনি ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট দিয়ে পিছনে সুন্দরভাবে এই বলটা দিয়ে দেন, স্পিডটা কমাই নেন এবং চলে টেক্সটটাকে আর একটু বডি লেখাটাকে আর একটু সুন্দর করা এটা এখানে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে বাড়াই দিতে পারেন। ঠিক আছে, সো সব করে আপনি 70 দিয়ে দেন। ফাইন, এটা গেল সামনে।
ওকে, দেন হচ্ছে এটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন বডি স্কোয়াড গুলো, এবং আপনি যদি আরেকটা চান তাহলে আপনি আরেকটা এখান থেকে সুন্দরভাবে আপলোড দিতে পারেন, সেটা হচ্ছে যে এটা। ওকে, এটা পুশ আপ, ওয়াল পুশ আপ। ওকে, সো এটাও আপনি সেম ভাবে এখান থেকে এই যে এইটুকু রাখেন, এখান থেকে রেখে এটাকে জাস্ট সুন্দরভাবে স্প্লিট করে দেন, স্প্লিট করে দিয়ে এটাকে আপনি ডিলিট করে দেন। দেন হচ্ছে এটা হচ্ছে পুশ আপ। ওকে, বডি স্কোয়াডটাকে এখানে টান দেন। ওকে, দেন হচ্ছে এখানে হচ্ছে পুশ আপ, সেম আপনি এখানে জাস্ট টেক্সটে যান, টেক্সটে যে এখানে লেখেন পুশ আপ, পুশ আপ, বড় করে দেন এবং সুন্দরভাবে এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। সো এইভাবে দিয়ে আপনি কি করতে পারতেছেন, আপনি কিন্তু এটা পুশ আপ, তাই না? ওকে ফাইন, সো এটা নিচেই থাক। সো দেখেন এটা কিন্তু আমাদের শেষ, অর্থাৎ আমাদের যে এক্সারসাইজ যেটা আপনি হোমে করতে পারবেন এটা কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, এগুলো সব বাসায় বসে বসেই করা সম্ভব। এখন আমাদের যে ভিডিওটা হয়ে গেছে, ভিডিওটা আমরা অলরেডি হয়ে গেছে। এখন আপনি ভিডিওতে চাইলে যদি চান আপনি ভিডিওটা সুন্দরভাবে একটা ভালো একটা করে রিনেম করে আপনি এটাকে কি করতে পারবেন, এটাকে সুন্দরভাবে ডাউনলোড করে ফেলেন। এই দেখেন আমি এখন ডাউনলোড করে দিই। তো ডাউনলোড করবেন আপনি এখান থেকে, ডাউনলোড করার MP4 ডাউনলোড করবেন এবং বাকি ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা যদি ভিডিওটা আরেকবার খেয়াল করি একদম প্রথম থেকে, তাহলে এটা দেখতে পারবেন যে ভিডিওটা হচ্ছে এই যে, আমি যদি এটাকে একটু ছোট করি। ওকে, সো এইটাই হইতেছে আমাদের আলটিমেট ভিডিও। দেখেন এবার এটাকে কেমন লাগে দেখতে। ওকে, সো এটাকে আমি জাস্ট ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, সো ডান। তো আমাদের ভিডিওটা দেখেন আপনি কেমন হয়েছে বলেন, যে সুন্দরভাবে দিলাম। ভিডিওটা অন করি। ওকে, সো এটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকবে, আপনি মিউজিকটা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে যাবে সুন্দরভাবে বডি ওয়েট স্কোয়াটস এবং তারপরে পুশ আপ। তো এইভাবে ভিডিও ডাউনলোড করে এবং এই ভিডিও যখন আপনি আপলোড করবেন এটা কিন্তু আপনি কপিরাইট খাবেন না, কোনো স্ট্রাইক কিছু খাবেন না। সো আপনার একটা ভিডিও হয়ে গেল, আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্টও হয়ে গেল। এই যে ব্লগটা আপনি সুন্দরভাবে এখানে জেমিনি থেকে বা অন্য কোথাও থেকে আপনি ইমেজ ডাউনলোড করে এখানে ইমেজ আনতে পারবেন এবং আপনার কিন্তু একটা ভিডিও হয়ে গেল, যে ভিডিওটা আপনি ইজিলি পাবলিশ করতে পারবেন এবং এই ভিডিওর কিন্তু ডিমান্ড অনেক বেশি। জাস্ট এই ভিডিওগুলোকে আপনি রিলস আকারে পাবলিশ করেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেন, দেখেন যে খুব সুন্দরভাবে এটা আপনার ভিউসও পাবেন, প্লাস হচ্ছে এটা আপনি ভালোভাবে এটা দেখবেন যে ভাইরাল হয়ে যাবে। সো এই ছিল কিভাবে আপনি কন্টেন্ট বানাবেন। পুরো 30 মিনিটসের ও কম সময়ের মধ্যে আমরা শিখে গেছি যে কিভাবে একটা ট্রেন্ডিং টপিক থেকে আমরা একটা কন্টেন্ট বানিয়ে ফেলবো ফ্রম A to Z। 4টা টুল আমি মেনশন করেছিলাম, গুগল ট্রেন্ডস, দেন হচ্ছে pixels.com, ChatGPT, আর হচ্ছে ক্যানভা। আপনি চাইলে ইনশটও ব্যবহার করতে পারেন, ক্যাপকাটও ব্যবহার করতে পারবেন, এইগুলো ফ্রি কিন্তু। সো আমার কাছে এই যে পুরো যে কোর্সটা আমরা করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর পুরো কোর্সের, এটা হচ্ছে 3rd ভিডিও। সো আপনারা যদি এখনো কোর্সে নতুন আসেন অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম করবো। আগের ভিডিওগুলো দেখে ফেলতে রিকমেন্ড করবো, তাহলে মোটামুটি আপনারা আমার সাথে ট্র্যাকে থাকতে পারবেন। আর এইখানে যে টুলগুলো আছে এই টুলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে সব ফ্রি টুলের লিস্ট, যেটা আপনার এই কোর্সে থ্রু আউট দ্য কোর্স আপনাদের প্রয়োজন হবে। আমি বলেছিলাম যে আপনাদেরকে সকল প্রকার ম্যাটেরিয়াল দিয়ে দেবো, আপনাদেরকে একদম ডিজিটাল মার্কেটিং এর যে মাস্টার প্রো বানাই দেবো একদম বিগিনার লেভেল থেকে। সো স্টে উইথ মি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার রিপোর্টটাকে আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।